যে স্যালাক্স খেয়ে একদম ডিম সিদ্ধ খেতে বসে পড়েছে। সবাই বলে কি মিষ্টি কি দুষ্টু, তোমরা তো জানো না। ছেলের মতনই দেখতে চাই। মনার একটা দেখেছিলাম, ওরটা না পিত্তি কালারের ছিল, বলেছিলাম যে আমাকে এরকম দেখে একটা শাড়ি দিবি, তো মনা এটা রানী কালারের নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 9:30 মতো। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে একটু বেলাও হয়ে গেল ব্লগটা শুরু করতে। সকাল থেকে একটুও সময় পাইনি। পুজো সোনা সেই ঘুম থেকে উঠে আজকে আর কাজ করতে হয়নি। আজকে দেবনাথবাবু ভোরবেলা একটু কাজ করে দিয়ে গেছে, কেন সারা রাত পুজো সোনা কালকে খুব দুষ্টুমি করেছে জানো তো। সেই 12টা বেজে গেছে ওর ঘুমাতে ঘুমাতে। তারপরে আমি সকালবেলা উঠে ময়লাটা ফেলে দিয়ে এসে স্নান টান করে ঠাকুর দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। সেই 7টার দিকে রান্নাঘরে গিয়ে পুজো শোনার জন্য স্যালাক্স বানিয়ে নিয়েছি। এই স্যালাক্সের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে নেক্সট বারে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের রেসিপিটা আরেকবার দেবো। কিন্তু আমার চ্যানেলে অনেকবার দেওয়া রয়েছে, ওই জন্য আজকে স্যালাক্সের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। স্যালাক্স বানানো হয়ে গেছে, ওগুলো সবকিছু রেডি করে এখন সব শিশিতে মানে কাচের কন্টেনারের মধ্যে রাখতে হবে। আর মেয়ে এদিকে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে, তো চলো কি ব্রেকফাস্ট বানিয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর বাজার এখনো দেবনাথবাবু পাঠাইনি আজকে, জানো অনেক বেলা হয়ে গেছে। বাজার পাঠালে আজকে দুপুরে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে জামাই ষষ্ঠীতে কি শাড়ি দিয়েছে সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই। একটু জল দিয়ে দিলাম। এই যে আমার নতুন মানি প্লান্ট গাছ। এই যে স্যালাক্স খেয়ে একদম ডিম সিদ্ধ খেতে বসে পড়েছে। সবাই বলে কি মিষ্টি কি দুষ্টু, তোমরা তো জানো না কি করে সারাদিন। এই যে মনা কিন্তু এগ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। ওই ঘড়ি কাটাটা এরকম হয়ে যাচ্ছে, ঘড়ির টাইমটা উল্টো পাল্টা। ডিম সেদ্ধ আর হচ্ছে ব্রিটানিয়া থিন খাওয়া হয়ে গেছে। এই যে কার্টুন চলছে। আর এই যে এক কাচের কন্টেনার হয়েছে, আরও রয়েছে, মানে এটা কি চেলে নেওয়ার পরে এতটা হয়েছে। এখনও কিন্তু প্রায় হাফ তোমার মিক্সার জারের মধ্যে হাফ রয়েছে, ওটা একটু গুঁড়ো করতে হবে। এর আগে এবার আমার চ্যানেলে কিন্তু অনেকবার পুচু সোনা স্যালাক্সের ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যদি রেসিপি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করবো। যারা আমার নতুন বন্ধু রয়েছে তারা তো জানো না, যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার আছে তারা তো সবাই জানে। আমি অনেকবার চ্যানেলে এটা শেয়ার। টেবিলের মধ্যে উঠে বসে পড়বে, কার্টুন বন্ধ করলেই হয়েছে। দুষ্টু একটা ছেলে, পুক্কু একটা ছেলে। থাক আর খেতে হবে না, চলো আমরা স্যান্ডউইচ খাবো। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সোমেনও চলে এসছে। আমি রান্না করবো তাড়াতাড়ি, সোমেন খাওয়া দাওয়া করে একটুখানি বড় বাজার যাবে, সেই জন্য সকাল সকাল আমি চলে আসতে বলেছি। এখান থেকে গেলে ওর একটু সুবিধা হয় সেই জন্য। আর বাড়ি থেকে খেয়ে দিয়ে আসতে গেলে একটু বেলা হয়ে যাবে, আর সময় ছেলের সাথে একটু বেশি করে কাটাবে বলে সেই জন্য বলেছি একদম সকালে চলে আসবে, ছেলের সাথে একটু খেলা করবে। আর আমাদের স্যাম তো রয়েছেই তার সাথে। দাদাই এই নতুন জুতোটা পায়ে দিয়ে আছে তো, অসুবিধা হচ্ছে না তো। আজকে যা যা বাজার পাঠিয়েছি সমস্ত কিছু ধুয়ে কিন্তু একদম গুছিয়ে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার জন্য, সেটা আমি সবসময় বলি। তা দেখো মাছের মধ্যে পাঠিয়েছে কই মাছ, আর মাছ, চিংড়ি মাছ, আর 2 রকমের চিকেন। আর মাছের মাথাটা কালকের জন্যই ছিল, সেগুলো বার করে নিয়েছি, আজকে একটুখানি চচ্চড়ি বানাবো সেই জন্য। তা চলো আর মাছের রসা বানাবো, তার জন্য দেখো পেঁয়াজ। আমি মনে মনে ভাবছিলাম যে দিদা না আজকে আসতে পারে। হ্যাঁ গো দিদা, মা কালী মনে মনে ভাবছিলাম যে তুমি আসতে পারো। যাবে বড় বাজারে, তাড়াহুড়া করছি, রান্না করার সময় পাচ্ছি না, তোমাদের সাথে কিছু বলতেও পারলাম না রান্নাটা কি কি করবো। তাড়াতাড়ি করে আর মাছের একটু রসা বানিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো সমস্ত একসাথে মশলা বেটে নিলাম। একটা ছবি আর মাছের রসা তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম। আর ডাল আর পটল ভাজা ছিল, সেই দিয়ে খেয়ে কিন্তু সোমেন চলে গেছে। ও তো তরকারি খেতে অতটা পছন্দ করে না, রাতের জন্য রেখে দেবো, যদি রাতে এসে খায় তাহলে রাতে খেয়ে নেবে। আর ওই জন্য
আর এখন তরকারিটা বানাবো, তার জন্য দেখো মাছের মাথা আর মাথার পাশে যে মাছটা থাকে সেটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। আর সবজি তো সব রকম কেটে দিয়েছে মা, কাটোয়া ডাঁটা, কুমড়ো, আলু, পটল, ঝিঙে। আর আমি না দুটো উচ্ছেও কিন্তু কেটে দেখো লাল লাল করে একটু ভেজে নিলাম। উচ্ছেটা আর মাছের মাথাটা পরে দেবো। আমার না যে কোনো তরকারির মধ্যে একটু উচ্ছে দিলে না খেতে বেশ ভালো লাগে, জানো। তিতোটা বেশি পছন্দ করি, তো সেই জন্য ভালো করে লাল লাল করে উচ্ছেটা ভেজে নিলাম। ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে নিলাম, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। দেওয়ার পরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে সবজিটা কেটে রেখেছি সেই সবজিগুলো সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। তা দেখো একটা টমেটো কিন্তু দিয়ে দিলাম ওর মধ্যে। টমেটোটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবার যে সবজিটা কেটে রেখেছি সেটা এক এক করে সমস্ত সবজি কিন্তু টমেটোর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা আর সবজিগুলো একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি একটা মশলা না জলের মধ্যে রেডি করে নিয়েছি। সেই মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জলে গুলে রেখেছি। ওই মশলাটাই দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে ঢেকে রান্নাটা করে নিলে হয়ে যাবে। এই তরকারিতে কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন ঝিঙে থেকেও জল ছাড়বে, কুমড়ো থেকেও জল ছাড়বে। তা দেখো তরকারিটা কিন্তু অনেকটাই মজে গেছে। এর মধ্যে কিন্তু আমি মাছের মাথা যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ঠিকঠাক মতন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সুমিন খেয়ে বড় বাজারে বেরিয়ে গেল, তোমাদের বললাম। ওই জন্য তাড়াহুড়া করে মাছের ঝোল আর ডাল, পটল ভাজা করে দিয়েছি, খেয়ে চলে গেছে। লাস্টে আমরা এই যে এক্ষুনি তরকারিটা করলাম, ডাটা তরকারি, ওর মধ্যে আমি একটা উচ্ছে দিয়ে দিই, খেতে ভালো লাগে। তা চলো আজকের মঙ্গলবারে কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখি। এই যে ভাত, এটা হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে ডাল করেছে মনা সকালবেলা। আর হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে সব রকম সবজি আর কাটুয়া ডাটা দিয়ে কিন্তু একটা চচ্চড়ি। আর হচ্ছে এটা আর মাছের রসা, পটল ভাজা আর হচ্ছে কাগজি লেবু। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরে রান্না হবে। তো চলো এবার খাওয়া দাওয়া করিনি, প্রায় 1:44 হয়ে গেছে। প্রচুর খাওয়া হয়ে গেছে, প্রচুর ঘুমিয়ে পড়েছে। এবার প্রচুর মা, দিদুন, বড় মা সবাই একসাথে খাবে ভাতটা। দেখো মনার মাকে খেতে দিয়ে দিলাম। এই জায়গায় না দিদিমাকে খুব মিস করছি, জানো তো। মনা যখন দিদিনের সাথে গল্প করছে, আমি আমার দিদিনের সাথে গল্প করতে পারি না। দিদিমা যদি থাকতো তাহলে 16 কলা পূর্ণ হয়ে যেত। আমিও কিন্তু খেতে বসে পড়েছি। দেবনাথবাবু এখনও বাড়িতে আসেনি, আজকে মার্কেটে গেছে। ওর আসতে আজকে 5টা বেজে যাবে। দেখো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর একটুও কথা হয়নি। এই যে পুচু সোনাকে খাওয়াতে বসেছি। কার্টুন দেখতে দেখতে কি দুষ্টুমি করছে দেখো, বারে বারই শুয়ে পড়ছে। যতবার তুলছি ততবারই শুয়ে পড়ছে। বিকালে একটু ছাদে গেছিলাম, ছাদে গিয়ে দিদুন আর নাতি ভালো করে একটু খেলা করে এসছে। খিদে পাবে না বলো তো আমাদের? আমি বলেছিলাম সকালবেলা যে মনা যে জামাইয়ের সাথে শাড়িটা দিয়েছিল, নাইটিটা তো দিয়েছে, নাইটি পরা হয়ে গেছে। ফটো দেবো, দেখ এর মধ্যে কি আছে বাবা। এই যে বলেছিলাম মনা জামাইয়ের সাথে যে শাড়িটা নিয়েছিল সেটা দেখাবো। নাইটিটা তো পরেই ফেলেছি। এটা নিজে ও দেখবে, ও নিজেকে দেখা যাচ্ছে কেন না। স্টিলের মতনই দেখতে শাড়িটা, খুব ধর ধর। মনার একটা দেখেছিলাম, ওরটা না পিত্তি কালারের ছিল। বলেছিলাম যে আমাকে এরকম দেখে একটা শাড়ি দিবি, তো মনে হয় এটা রানী কালারে নিয়েছে। এত হালকা, এত সুন্দর শাড়িগুলো, মানে গায়ের সাথে একদম মিশে থাকে। ব্লাউজ পিস আছে না মনে হয় এর মধ্যে, তো পিত্তি কালারে বেশি ভালো লাগছিল, চোখে লাগছিল। ওটা আমাকে দিয়ে দিস, ও তো পরে না শাড়ি। এই শাড়ি ভালো না, দেখবে চলো শাড়িটা পুরো পিস পিসের মতন। ব্লাউজ পিসটা আমি বুঝতে পারছি। এই শাড়িটা খুব সুন্দর শাড়িগুলো। এই যে এইটা ব্লাউজ পিস আছে, এটা পরলে ভালো লাগবে। সাদা, এমনি সাদা ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে, আর পিস দিয়ে পরলে তো ভালো লাগবে। তা কেমন লাগলো কমেন্ট করে জানিও। রানী রানী হয়ে যাবো, রানী রানী। আসো রান্না করবো, চলে আসো, চলে আসো, বাবার সাথে চলে আসো, চলে আসো। আমার দরজা দেখো, দেখো সাবধানে। রাতে রান্না করতে চলে এসেছি। এক সোমবারে চিকেন রান্না করবো, প্রেশার কুকারে করবো। চিকেনটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা, টমেটো, কাটা পেঁয়াজ দিয়ে দেবো, দুটো না তিনটে দিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ আছে, সব দিয়ে দেবো একসাথে। আলুটাও দিয়ে দেবো। চিকেন এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এক সোমবারের চিকেনের ঝোল। নুন দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো।
সব গুঁড়ো মশলা কিন্তু আমার চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার দেখো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে মেখে নিতে হবে। তারপর ধুয়ে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে মেখে নেবো, নিয়ে তারপরে একসাথে প্রেশার কুকারে দিই। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেবো 2টো শুকনো লঙ্কা, আর এবার মেখে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেবো। এবার একটু ভালো করে হাতা দিয়ে নাড়তে হবে। চিকেনটা কিন্তু খুব সুন্দর কালার এসছে। এবার একটু ঢেকে ঢেকে কষাতে হবে, অল্প করে জল দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো, বেশি একটা জল দিতে হবে না, চিকেন থেকে এমনিতেই জল ছেড়ে দেবে। এই যে চিকেনটা কিন্তু আমি একদম গ্যাস কমিয়ে এটা ঢেকে দিয়েছি। এবার এটা হালকা করে হতে থাক, 2টো সিটি মারলে আমি এটা নামিয়ে দেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে। রাতে এই যে গরম ভাত আর হচ্ছে 1 সম্বারে চিকেনের ঝোল, অল্প একটু মশলা ধোয়া জল দিয়েছিলাম, দেখো চিকেনটা কত সুন্দর হয়ে গেছে, কালারটা কি দারুণ এসছে। রাতে রান্না বান্না তো একদম কমপ্লিট, 10:30টার উপরে টাইম হয়ে গেছে। পুচু সোনাকে খাইয়ে দিলাম দুধ দিয়ে ভাত, ও খেয়ে মার কাছে চলে গেল শুতে, আর সবাইকে ভাত দেবো। পুচু সোনা ঘুমানোর পরে তারপরে আমরা খাবো। 11টা বেজে যেতে পারে, 11:30। এখন রাতে খাবার টাইম 11:30, 11টা এরকমই হচ্ছে। পুচু সোনা না ঘুমালে না সবাই মিলে ঠিকঠাক করে খেতেও পারে না, তাড়াতাড়ি করে বারে উঠতে হয়, যেতে হয়, ওই জন্য মেয়ে একটু অসুবিধা হয়, বলে মা ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাবো। ঘুম পাড়িয়ে ব্লগটা শুরু করেছিলাম, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বুঝতেই পারছো পুচু সোনা বাড়িতে আছে, ঠিকঠাক মতন হয়তো ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এইভাবেই করছি ছোট ছোট করে।